সবসময় একই ধরনের ডোনাট খেয়ে বিরক্ত হলে মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের ডোনাট ট্রাই করতে পারেন, বানিয়ে নিতে পারেন এই চকলেট ডোনাটগুলো। এগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি খুবই লোভনীয় এবং খুবই মজাদার। আর বানানোর প্রক্রিয়াটা একদমই সহজ, বড়রা এবং বাচ্চারা এগুলো অনেক পছন্দ করবে। বিশেষ করে যারা চকলেট লাভার আছেন তাদেরকে বানিয়ে দিলে তারা তো অনেক বেশি খুশি হবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিলাম 2 কাপের মতো। ময়দাটাকে আমি স্ট্রেনারের মাধ্যমে একটু ছেঁকে নেওয়ার পরে কিন্তু কিছু গুঁড়ি গুঁড়ি বা দানাদার অংশ বের হবে। তো এখন আমি এখানে একটু ইস্ট দিয়ে দিব। যেহেতু আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি, তো এখানে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করব। এখানে চিনি দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপর আমি সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্স করে নিব এবং এখানে কোকো পাউডার দিয়ে দিব 2 চা চামচের মতো। কোকো পাউডারটাকে আমি ভালো মতো একটু ছেঁকে বা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে তারপর দিব, কারণ এই পাউডারের মধ্যে অনেক সময় গুঁড়ি গুঁড়ি বা দানাদার অংশ থাকে। আর এখানে আমি একটু চকলেট ইমালশন দিয়ে দিয়েছি, যদিও এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে, দিলে সুন্দর একটা স্মেল আসবে। সবগুলা শুকনো উপকরণ ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলে হবে না, কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর এখানে আমি 2 থেকে 3 চা চামচের মতো তেল ব্যবহার করব। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে কোনো বাটার ব্যবহার করিনি, কোনো ডিমও ব্যবহার করিনি, একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি। এখন আমি ময়দার এই ডোটাকে ভালো মতো একটু মাখিয়ে নিব, একটু রেস্টে রেখে দিব কোনো গরম জায়গায় 40 থেকে 45 মিনিটের জন্য অথবা 1 ঘন্টার জন্য। আমি এটাকে একটা গরম চুলার উপর রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পরে মাশাআল্লাহ এটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি একটা আঙ্গুল ঢুকিয়ে এটা থেকে বাতাসটা বের করে নিব। এখন আমি ময়দার কোকো পাউডারের এই ডোটাকে ভালো মতো একটু বেলে নিব। চাইলে আপনারা আরো বেশিক্ষণ সময় মথে নিয়ে এটাকে আরো সফট করতে পারেন, কিন্তু আমি এত সময় নিয়ে মথিনি। তো আমি এখন এটাকে বেলে নিয়েছি। তো সুন্দর মতো বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা থেকে গোল গোল শেপ করে ডোনাট কেটে নিব। আর এটা পুরোটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে, খুব বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না, মাঝামাঝি একটা পুরুত্ব রেখে বেলে নিতে হবে। আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল শেপ করে কেটে নিলাম। আর এখানে আমি ওষুধের একটা ক্যাপ দিয়ে মাঝখান থেকে গোল গোল ছোট অংশটা কেটে নিয়েছি। তো এই তো আমার ডোনাটের শেপগুলো রেডি হয়ে গেল। এখন আমি এগুলোকেও 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পরে এই ডোনাটগুলো আবার একটু ফুলে যাবে। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিলাম এবং ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। তো চেষ্টা করবেন সবসময় ডোনাটগুলোকে একটু ডুবো তেলে ভাজার জন্য। তেল কিন্তু খুব বেশি হিট করা যাবে না, মাঝারি মানে হিট করে তারপর আমি এক এক করে সবগুলো ডোনাট দিয়ে দিব। তো প্রায় 5 থেকে 7 মিনিট উল্টে পাল্টে ডোনাটটাকে ভেজে নিতে হবে। এক পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তারপর অপর পাশে আমি এটাকে উল্টে দিব। তো 2 পাশে যখন ভাজা হয়ে যাবে, মানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি এখানে একটা গানাশ দিয়ে ডোনাটগুলোকে কোট করে নিব। আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিলাম, তার সাথে সামান্য লিকুইড মিল্ক করে এটাকে মাইক্রো ওভেনে দিয়ে মেল্ট করে নিব। চাইলে এটাকে ডাবল বয়লার করেও আপনারা মেল্ট করে নিতে পারেন। তারপর আমি এক এক করে সবগুলো ডোনাটের উপরে গানাশ দিয়ে দিব। এখন আমি সামান্য স্প্রিঙ্কেল দিয়ে আমার মতো করে আমি সাজিয়ে নিচ্ছি। কিছুদিন আগে আমি একটা ইউনিক শেপ করে চকলেট ডোনাটের ভিডিও শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এই ডোনাটগুলো কিন্তু বাচ্চারা এবং বড়রা উভয় অনেক পছন্দ করবে। বিশেষ করে যারা চকলেট খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে খুব সহজে এই ডোনাটগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই সফট, নরম এবং তুলতুলে হয়েছে ডোনাট। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।